কথায় আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন। কথাটা কিন্তু আসলেই সত্য। ভাই বোনের সম্পর্কগুলো একটু অন্যরকম হয়ে থাকে। এই সম্পর্কগুলো একই সাথে আদর স্নেহের আবার খুনসুটিরও হয়ে থাকে। আজকে যে কেকটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এটি ছিল আমার ছোট ভাইয়ের জন্য করা একটি কেক। ওর বার্থডে উপলক্ষে আমি এই কেকটি বানিয়েছিলাম। কিভাবে আমি কেকটির ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ভাইয়ের চকলেট ফ্লেভার খুবই পছন্দ, তাই ওর জন্য আমি চকলেট ফ্লেভারের কেক বানিয়েছি। এখানে আমি 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে কেকের বেসটিকে রেডি করে রেখেছিলাম এবং কেক বেসটিকে আমি দুইটি লেয়ারে ভাগ করে নিয়েছিলাম। প্রথমেই বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে তার উপর প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি। কেক বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এরপর চকলেট ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিব। এই চকলেট গানাশটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। কেকের উপর আমি গানাশটি দিয়ে দিচ্ছি। গানাশ দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে স্প্রেড করে দিব। চকলেট কেকের ভিতরে চকলেট গানাশ ইউজ করলে কেকের টেস্ট অনেক বেড়ে যায়। কেকের প্রতিটা বাইটে বাইটে চকলেটের একটা অসাধারণ ফ্লেভার পাওয়া যায়। এবার এখানে আমি কেকের আরেকটি লেয়ার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দেওয়া শেষ হয়ে গেলে কেকটিকে আমি ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করার পরে কেকটিকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিব। আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই আমার ফেসবুক পেজের মাধ্যমে আমার কাছে কেক অর্ডার করতে পারেন। বিভিন্ন ধরনের ফ্লেভারের কেক পেয়ে যাবেন আমাদের কাছে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন, যে কোনো ফ্লেভারের কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন। যে কোনো ধরনের কাস্টমাইজ কেকের ক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3 দিন হাতে সময় রেখে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন। আর এখন কিন্তু আমাদের পেজে একটি অফার চলছে। প্রতি পাউন্ড কেকে আপনারা 10% করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই অফারটি থাকবে আগামী 15 আগস্ট পর্যন্ত। সো যাদের কেক লাগবে তারা কেক বাড়ি পেজে ইনবক্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন। এই তো কেকটিকে ফ্রিজ থেকে বের করে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটিকে অ্যাপ্লাই করেছি। এতে করে খুব সুন্দর করে ক্রিম অ্যাপ্লাই করা যায়। এবার আমি একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিব কেকটিতে। কেকের ফিনিশিং যত ভালো হয় কেক কিন্তু দেখতে ততই ভালো লাগে। সো আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে ফিনিশিং দেওয়ার জন্য। এই ফিনিশিংয়ের কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হয়। আপনারা যত প্র্যাকটিস করবেন ততই ফিনিশিংয়ের কাজটি আরও সুন্দর ও নিখুঁতভাবে করতে পারবেন। এই কেকটি পাওয়ার পরে আমার ভাই কিন্তু খুবই খুশি হয়েছিল। ওর জন্মদিনের দিন রাত 12টা বাজে আমি ওকে এই কেকটি দিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। আমার আর আমার ভাইয়ের মধ্যে বন্ডিংটা কিন্তু অনেক ভালো। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা, খাওয়া দাওয়া, খেলাধুলো, এভাবেই একসাথে আমাদের ছোটবেলাটা কেটে গিয়েছে। আজ আমার সেই ছোট্ট ভাইটা বেশ বড় হয়ে গিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্কগুলো অটুট থাকুক সারা জীবন, এই দোয়াই করি। এই তো কথা বলতে বলতেই খুব সুন্দর করে কেকে ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার আমি কেকের উপরে চকলেট গানাশ দিয়ে পুরোটা কভার করে নিব। কেকের উপরে চকলেট গানাশ দিয়ে নিয়েছি। এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। কেকের উপরে গানাশ দেওয়ার আগে কেকটিকে অনেক ভালো করে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে। এরপর যখন আপনি কেকটিতে গানাশ দিবেন সেই গানাশটি খুব দ্রুত সেট হয়ে যাবে এবং ফিনিশিং দেওয়াটাও খুবই সহজ হয়ে যাবে। এই তো গানাশ দিয়ে কভার করার পরে কেকের উপরে প্যালেট নাইফ দিয়ে একটি ডিজাইন করে দিয়েছি। এবার কেকের সাইডে চকলেট ড্রিপিং দিয়ে দিচ্ছি। আমি এখানে চামচের সাহায্যে চকলেট ড্রিপিং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মাধ্যমেও চকলেট ড্রিপিংটি দিয়ে দিতে পারেন। এই তো চকলেট ড্রিপিং দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটি 6B নজলের সাহায্যে কিছু ফুল করে দিচ্ছি কেকের উপরে। এটা খুবই কমন একটি ডিজাইন 6B নজলের। শুধুমাত্র একটি চাপ দিয়ে ছেড়ে দিলে এই ধরনের একটি ডিজাইন হয়ে যায়। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই তো আমার ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি একটি ছোট স্টার নোজেলের সাহায্যে কেকের নিচে একটি বর্ডার করে দিচ্ছি। কিভাবে বর্ডারটি করছি আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। এখানে আরও একটি টিপস শেয়ার করছি আপনাদের সাথে। কেকের নিচের বর্ডার দেওয়ার ক্ষেত্রে সবসময় ছোট সাইজের নোজেল ইউজ করার চেষ্টা করবেন। এতে করে কেকের ডিজাইন দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় লাগবে। এই তো আমার নিচের বর্ডারটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কেকের উপরে যে ফুল করেছিলাম সেগুলোর প্রতিটির উপরে একটি করে চকলেট চিপস বসিয়ে দিচ্ছি। এইভাবে চকলেট চিপস দেওয়ার কারণে কেকটি দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগবে। এই তো আমার কেকের ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কেকের উপরে নাম লিখিয়ে দিচ্ছি। কিভাবে আমি কেকের উপরে নাম লিখি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি রেড কালারের ক্রিম দিয়ে কেকের উপরে নাম লিখিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের ভিতরে রেড কালারের ক্রিম ভরে পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য পরিমাণে কেটে নিয়েছিলাম। এরপরে সেটা দিয়েই আমি নাম লিখেছি। এইভাবে করে পাইপিং ব্যাগ দিয়ে নাম লিখলে আপনাদেরকে আর রাইটিং নোজেল কিনতে হবে না। যে কোনো ধরনের লেখা খুব সহজেই লিখতে পারবেন এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। এই তো এখানে আমার লেখাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। লেখাটা কমপ্লিট হয়ে গেলে ফাঁকা অংশগুলোতে আমি কিছু হার্ট শেপ করে দিচ্ছি।
কিভাবে আমি হার্ট শেপটা করছি সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এইভাবে খুব সহজে খুব সুন্দর হার্ট শেপ করা যায়। হার্টগুলো দেওয়া শেষ হয়ে গেলেই আমার কেকের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। খুবই সহজভাবে আমি আজকে একটি সুন্দর কেক ডেকোরেশন করে দেখানোর চেষ্টা করেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। এরকম সুন্দর সুন্দর ও নতুন কিছু কেক ডেকোরেশনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।